রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে পোকরোভস্ক শহরের কাছাকাছি পৌঁছে গেছে। এটি ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র। রাশিয়ার এই অগ্রগতি ইউক্রেনের সামরিক কৌশলের ভুলকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ফলে বিশ্লেষকরা কুরস্ক অঞ্চলে সেনা মোতায়েনের পরিবর্তে পূর্ব ফ্রন্টে শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছেন। পোকরোভস্কের গুরুত্ব আরও বেড়েছে আভডিইভকা শহর হারানোর পর থেকে। পোকরোভস্ক এখন রাশিয়ার আক্রমণের কেন্দ্রে। শহরটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে গেলে ইউক্রেনের সামরিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়বে। রাশিয়ার এই অগ্রগতির ফলে ইউক্রেনের অনেক নাগরিক এরই মধ্যে শহরটি ছেড়ে চলে গেছে। রাশিয়ান বাহিনী পোকরোভস্কের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রায় 30,000 সেনা মোতায়েন করেছে। তারা ইউক্রেনের অন্যান্য এলাকায় আক্রমণ চালিয়ে ইউক্রেনীয় বাহিনীকে ক্লান্ত করছে। রাশিয়ার আক্রমণের কৌশল মিড অ্যাসাল্ট নামে পরিচিত। এর মাধ্যমে ইউক্রেনীয় প্রতিরোধকে দুর্বল করার উদ্দেশ্যে নিয়মিত আক্রমণ পরিচালনা করে শত্রুদের মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত করে। এই পরিস্থিতিতে ইউক্রেনীয় সেনারা পোকরোভস্ক রক্ষায় কঠিন লড়াইয়ের মুখোমুখি। ফ্রন্টলাইন পরিদর্শন করে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, রাশিয়া তাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞ মিখাইল ঝিরোকভ সতর্ক করে বলেছেন, যদি আমরা পোকরোভস্ক হারাই তাহলে পুরো ফ্রন্ট লাইন ভেঙে পড়বে। এছাড়াও ইউক্রেনের সেনাবাহিনীর একটি বিমান ঘাঁটিতে 2টি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় সামরিক অভিযানের জন্য এই বিমান ঘাঁটি বেশ গুরুত্বপূর্ণ। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিজেদের ভূখণ্ডে বড় আকারের ইউক্রেনীয় ড্রোন আক্রমণ প্রতিহত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী 158টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে বা আটকানো হয়েছে। এই ড্রোনগুলো 12টিরও বেশি রাশিয়ান অঞ্চলে আঘাত করার চেষ্টা করছিল। রাশিয়ান বিমান প্রতিরক্ষা বাহিনী যে 4টি অঞ্চলে বিশেষভাবে সক্রিয় ছিল সেগুলোতে ধ্বংস করা হয় 112টি ড্রোন। মস্কো এই হামলার লক্ষ্যবস্তু ছিল, যেখানে মস্কোর আকাশ সীমায় 9টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়। এছাড়াও আরও 8 থেকে 9টি অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী 6 আগস্ট থেকে 7,000-এরও বেশি ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে এবং 74টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় 380 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।